শুভ সকাল। আজ 9 জ্যৈষ্ঠ 1433, ইংরাজির 24শে মে 2026। 24শে মে 1813 জন্মগ্রহণ করেন 19 শতকের অন্যতম বাঙালি মনীষী কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। হিন্দু ধর্মের বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। তিনি ছিলেন ইয়াং বেঙ্গল দলের সদস্য, শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিস্ট ধর্ম প্রচারক। 1819 24শে মে লন্ডনের কেনসিংটন প্রাসাদে জন্মগ্রহণ করেন আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। 1837 জুন মাসে রাজা চতুর্থ উইলিয়ামের মৃত্যুর পর তিনি ব্রিটেনের রানী হন। তিনি 1 মে 1876 সালে ভারত সাম্রাজ্ঞী উপাধি ধারণ করেন। সারদারঞ্জন রায়চৌধুরী, তিনি ছিলেন অবিভক্ত বাংলার ক্রিকেটের জনক, প্রবাদ পুরুষ এবং ভারতীয় উপমহাদেশের ক্রিকেটের অন্যতম অগ্রদূত। তাকে বাংলা ক্রিকেটের WG গ্রেস নামে ডাকা হতো। 1958 24শে মে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে বিখ্যাত রায়চৌধুরী পরিবারে তাঁর জন্ম হয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি একজন কবি। হ্যাঁ, তিনি কবি কাজী নজরুল ইসলাম। 24শে মে 1899 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মানুষ কবিতায় তিনি লিখেছিলেন, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আমেরিকার গায়ক গীতিকার বব ডিলান, যিনি 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন, তাঁর গানের কথা মূলত রাজনীতি, সমাজ দর্শন ও সাহিত্যিক প্রভাব সংবলিত। এগুলো তখনকার জনপ্রিয় ধারার কথিত নিয়ম বহির্ভূত ছিল এবং এ ধারার বিপরীত হিসেবে তাকে ধরা হতো। আজ বব ডিলানের জন্মদিন, সময়টা 1941। 24শে মে 1543 ইতালির রোমে 70 বছর বয়সে প্রয়াত হন বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস। তিনি প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতামত প্রদান করেন। পৃথিবী নয়, বরং সূর্যকে তিনি সৌরজগতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কাব্য সম্পর্কে লিখেছেন, সূর্যাস্তকালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মতন শারদামঙ্গলের সোনার শ্লোকগুলো বিবিধ রূপের আভাস দেয়, কিন্তু কোনো রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। অথচ সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ণ পূরবী রাগিনী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে। এই গ্রন্থটি শারদামঙ্গলের লেখক বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে লিখেছে। আজ লেখকের মৃত্যুদিন। 24শে মে 1894 59 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন কবি ও আইনজীবী। মূলত তিনি দেশপ্রেমিক কবি। সাহিত্যের মধ্যে দিয়ে তিনি অখণ্ড ভারতের স্বাধীন ও সংহতিপূর্ণ রূপও কামনা করেছেন। আজ কবির মৃত্যুদিন, সময়টা 1903। তৃপ্তি মিত্র ছিলেন বাংলা ভাষার থিয়েটার ও চলচ্চিত্রের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী। যুক্তিতক্ক আর গপ্প, ধরতি কে লাল সিনেমায় তাঁর অনবদ্য অভিনয়ে দর্শক আপ্লুত। নবান্ন, জবানবন্দি, উলুখাগড়া, 4 অধ্যায়, রক্তকরবী, রাজা, বাকি ইতিহাস ইত্যাদি নাটকের অভিনয় তিনি একজন সফল অভিনেত্রী। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 1989। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ
রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক ও স্বরলিপিকার এবং বিশ্বভারতী রসায়ন বিজ্ঞানের শিক্ষক শৈলজারঞ্জন মজুমদারের আজ মৃত্যুদিন। 24শে মে 1992 সল্টলেকের বাসভবনে তিনি প্রয়াত হন। 1974-এ পশ্চিমবঙ্গ সরকার সঙ্গীত একাডেমি, 1985-তে বিশ্বভারতী থেকে দেশিকোত্তম এবং রবীন্দ্রভারতী থেকে ডিলিট অর্জন করেন। তাঁর রচিত গ্রন্থগুলো যাত্রাপথের আনন্দগান ও রবীন্দ্রসঙ্গীত শিক্ষা। 24শে মে 2010 প্রয়াত হন গোপীনাথ গাইন অভিনেতা তপেন চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত সিনেমাগুলি হল গুপি গাইন বাঘা বাইন, ধন্যী মেয়ে, শ্রীমান পৃথ্বীরাজ, বিকেলে ভোরের ফুল, হীরক রাজার দেশে ইত্যাদি। 1960 সালে আষাঢ় কা একদিন নাটকে সঙ্গে নিয়ে ভারতীয় নাট্যে যাঁর যাত্রা শুরু, তিনি পরিচালক অভিনেতা শ্যামানন্দ জালান। তিনিই প্রথম ব্যক্তি যিনি হিন্দি ও বাংলা নাটকের ব্যবধান কমিয়ে এনেছিলেন। আজ শিল্পীর মৃত্যুদিন। 24শে মে 2010 76 বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন। রামায়ণ ও মহাভারতের অনুবাদ, প্রাচীন ভারতের নারী ও সমাজ, বিবাহ প্রসঙ্গ, ইতিহাসের অলৌকিক বৈদিক সাহিত্য, প্রাচীন ভারত, সমাজ ও সাহিত্য ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থের রচয়িতা সুকুমারী ভট্টাচার্যের আজ মৃত্যুদিন। সময়টা 2014। সোনার কেল্লার সন্ধানে, এখন আগন্তুক, ঝিনুকের কৌটো, রঙ্গমঞ্চ ও রবীন্দ্রনাথ, চেনা মুখে অচেনা কথা, ফুল্লকেতুর পালা, মাগন রাজার পালা ইত্যাদি গ্রন্থের লেখক রুদ্রপ্রসাদ চক্রবর্তীর আজ মৃত্যুদিন। সময়টা 2019। সকলকেই আমার আনত প্রণাম।